দর্শক আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলে এসেছে আর শীত মানেই পিঠা পায়েসের ধুম। আর পিঠার কথা বলতে গেলে যে পিঠাটি সবার প্রথমে মনে পড়বে সেটি হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরিতে যদিও বেশ কয়েকটি স্টেপ আছে, তারপরেও এটা কিন্তু খুবই ইজি এবং খুবই সহজে তৈরি করা যায়। আর বিশেষ করে ভাপা পিঠার পাত্র ছাড়া কিভাবে পিঠা চালনিতে তৈরি করা যায় আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে যা লাগছে, এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই গুঁড়িটাকে মাখানোর জন্য আমাদের প্রয়োজন পানির, তবে নির্দিষ্ট কোনো পরিমাপের পানি নয়, এটাকে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে এবং পানি দিতে হবে। একবারে সম্পূর্ণ পানি দেয়া যাবে না, কারণ এই গুঁড়িটা এমনভাবে মাখাতে হবে গুঁড়িটা থাকবে জর্জরা, অথচ হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যাবে এবং আঙ্গুল দেওয়ার সাথে সাথে দলাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক এই রকম হবে। আর আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে হবে আমাদের গুঁড়িটা ভেজানো হয়ে গেছে। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে গুঁড়িটা সেট হওয়ার জন্য। এ পর্যায়ে 10 থেকে 15 মিনিট পর ঠিক এরকম মোটা ছিদ্রযুক্ত একটি চালনি দিয়ে সম্পূর্ণ গুঁড়িটাকে হাত দিয়ে চেপে চেপে চেলে নিতে হবে। আর এইরকম মোটা ছিদ্রযুক্ত চালনি প্রয়োজন হয় ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে, কারণ ভাপা পিঠা তৈরির যে গুঁড়িটা চালা হয় সেটা অনেকটা সুজির দানার মতো ঠিক এইরকম দেখতে হওয়াটা জরুরি। আমার সম্পূর্ণ গুঁড়িটা চালা হয়ে গেছে। এখন আমরা পিঠা তৈরি করতে যাব। তার জন্য যা লাগবে তা হচ্ছে গুড়। এখানে আমি খেজুরের গুড় গুঁড়া করে নিয়েছি। আর লাগবে নারকেল। আমি এখানে ফ্রোজেন যে নারকেল পাওয়া যায় সেটা নিয়েছি। আর যারা ফ্রেশ নারকেল পাবেন সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আর পিঠা তৈরির জন্য যা লাগছে ছাঁচ, আমি এরকম ভাপা পিঠা তৈরির যে ছাঁচ পাওয়া যায় সেটা নিয়েছি। এটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট যারা দেশের বাইরে থাকেন তারা যদি এরকম ছাঁচ না পান তাহলে যে কোনো রকমের ছোট স্টিলের বাটি অথবা যে কোনো ক্যানের লিড দিয়েও কিন্তু অনায়াসে এটা তৈরি করতে পারেন, খুবই ইজি। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। প্রথমে আমি সামান্য গুঁড়ি দিয়ে তার উপর কিছু নারকেল দিয়েছি, এরপর দিয়ে দিলাম গুড়, আবারও গুড়ের উপর নারকেল দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণটা আমি গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পিঠা তৈরির এই স্টেপটা একদম সম্পূর্ণ নিজের ইচ্ছের উপর। ঠিক আমি যেভাবে তৈরি করেছি এভাবেই তৈরি করতে হবে সেটা কিন্তু না, আপনাদের ঠিক যেভাবে লেয়ার ক্রিয়েট করতে ইচ্ছে করে ঠিক সেভাবেই করে নেবেন। আবার অনেকে নারকেল পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা নারকেলটাও বাদ দিতে পারেন। আর এই পিঠার নাম যেহেতু ভাপা পিঠা, অর্থাৎ পিঠাটাকে আমাদের ভাপ দিয়ে তৈরি করতে হবে, সেক্ষেত্রে এরকম মোটা ছিদ্রযুক্ত কাপড়ের টুকরা প্রয়োজন ভাপ দেওয়ার জন্য। আর যারা দেশের বাইরে থাকেন এই রকম চিজ ক্লথ পাওয়া যায় অ্যাভেলেবেল, এরকম মোটা ছিদ্রযুক্ত, সেগুলো নিয়ে আপনারা তৈরি করতে পারেন। আর এখানে পানি দেওয়ার ক্ষেত্রে পাতিলটাকে 3 ভাগের 1 ভাগে পানি দিতে হবে, আর 1 ভাগে চালনিটা বসাতে হবে, আর মাঝখানের একটা অংশ সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে যাতে করে পিঠাতে পানিটা কোনোভাবেই না লাগে। তার পানি যদি লেগে যায় তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। আর পিঠাটা দেওয়ার পর সম্পূর্ণ কাপড়টা দিয়ে পিঠাটাকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, কারণ ঢাকনা দেওয়ার পর ঢাকনার গায়ের পানিটা যেন পিঠাতে পড়ে পিঠাটা নষ্ট না হয়। আর এই পিঠাগুলো কিন্তু খুব দ্রুত তৈরি হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমার পিঠা রেডি হয়ে গেছে। আর এই তো চেক করে নিলাম আমার এই পিঠাটা রেডি হয়ে গেছে। দর্শক দেখলেন তো কত দ্রুত ভাপা পিঠা তৈরি হয়ে যায়। আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম পুরো সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই তো আমার পিঠা রেডি। ঠিক এইভাবে করে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নেব।
দর্শক দেখলেন তো কত দ্রুত আর কত সহজেই তৈরি করা যায় ভাপা পিঠা। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, এর ভিতরটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর যারা ভাপা পিঠা তৈরি করবেন অবশ্যই খেজুরের গুড়টা ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর দেখুন এর ভিতরটা কতটা সুন্দর লাগছে। আর এই ভাপা পিঠার টেস্ট আমাদের সকলেরই জানা, আর ভাপা পিঠা পছন্দ করে না এমন বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তো দর্শক, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর জানেন তো সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।